শুভ নববর্ষ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নববর্ষের আমার এই ব্লগে। আজকে আমি আমার বন্ধুকে নিয়ে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, মানে সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোতে যেখানে নববর্ষ পালন করা হয়। তো এর মধ্যে একটা জায়গা হচ্ছে সূর্যমুখী স্কুলের সামনে। এখানে কিছু স্টল আছে, প্লাস এখানে অনুষ্ঠান চলছে। বাট যদিও আমরা এখানে যাবো না, শুধু ওয়েট করেছি কয়েকজন ফ্রেন্ড আসবে এর জন্য, তারপর আমরা যাবো অবকাশে। তো তোমার কেমন লাগছে আজকে? অনুভূতি মানে বোঝানোর মতো না। যে রুদ্র মধ্যে মনে হচ্ছে আমি নিজেই কুইরা যাবো। সবাই আমার জন্য তারিকুলের সাথে আসলে আমার প্রথম ব্লগ। ওর সাথে ঘোরাঘুরি করি, প্রচুর ব্লগ করা হয় না, কারণ আমি জেলার বাইরে কিছু ব্লগ করার জন্য ট্রাই করি। তো আসলে আমরা যদি জেলার বাইরে কোনো টুর যাই তাহলে আমার সাথে যাবেন ইনশাল্লাহ, তবে আমাদের একসাথে ঘোরাঘুরি করবো। আর ওর সাথে আমি একসাথে এইচএসসি পরীক্ষা দিয়েছি এক পাশাপাশি বেঞ্চে। আমরা এই স্মৃতিগুলো খুব ভালো মনে আছে নাকি? মানে অনেক মনে আছে ভাই, মানে ওই দিনগুলা মানে ভোলার মতো না, মানে অনেক স্ট্রাগল করছি ওই টাইমের মধ্যে। আসছি ভর্তা ইলিশ ভাত হচ্ছে 200 199 সরি। কয় পদের ভর্তা আছে? দুইটা ভর্তা নিতে পারবে, প্যাকেজের মধ্যে যে কোনো দুইটা। ভাই যারা কারাগারে থাকে এটা তারা ভিডিও বানায়, তারা বানাইছে। কি কি আছে আঙ্কেল এখানে? এখানে পাপড় আছে, নকশি কাঁথা আছে। 5,000 টাকা করে পাপড়। এইগুলা কুমিল্লা দেখা যায়, এগুলা কুমিল্লা আছে। ঠিক আছে। নতুন সাজে ভোরের আকাশ রঙে রঙিন, সব বাঙালির মাঝে রাস্তা জুড়ে আমরা এখন আছি অবকাশে, ব্রাহ্মণবাড়িয়া অবকাশে, যে সর্বমধ্যে যে জায়গাটা, এই জায়গাটাতে। আর এদিকে প্রচুর ভিড়, আশেপাশে আমরা শুধু দুজন আছি। আসলেই অসাধারণ হচ্ছে জিনিসগুলা সাজানো, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সংস্কৃতির রাজধানী। আবারও প্রমাণ দিয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়া যে সংস্কৃতির রাজধানী, কারণ এত সুন্দরভাবে পরিবেশটা সাজানো হয়েছে যা ভোলার মতো না। বছরের যত ক্লান্তি মুছে যাক আজ গানে, নতুন দিনের সূর্য উঠুক প্রাণের উৎসবে গানে গানে। এসো হে বৈশাখ, এসো হৃদয়ে এসো। আমরা এখন অবকাশ থেকে বের হয়ে গেছি। ভাইরাল ট্রেনটা ছিল এটা। তো আমরা এসে করছি আমাদের স্কুলে, যেটা গ্যাস ফিল্ডে। এসে আমার কলেজের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। পুরাই জাফলং এর পরিবেশটা দেখাও, ওইদিকে কত সুন্দর অস্ট্রেলিয়া। ওই যে ঝর্ণা পানি পড়তেছে, জাফলং এর ঝর্ণা। সাব্বির সবাই আমরা চাচ্ছিলাম যে আমরা একটা ছবি তুলবো, সুন্দর সুন্দর পোজ তুলবো। এখন দেখবেন আমাদের পোজিংটা দেখাও। এই সমস্যাটা তো এখন আসছি বিরাশাল আমাদের গেস্টিং অফিসে। এখানে বৈশাখ উৎসব হচ্ছে, আমরা বন্ধুরা এখানে ভালো সময় কাটাচ্ছি। আর সকাল থেকে এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর সেই সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। এখানে ধুমধারাকা খাওয়া দাওয়া চলছে, অনেক সুন্দর। তো তোমরা জানাই যে আমার তো খাওয়ার জন্য ইনভাইটও করছে না। তুমি অনেক লেট করে ফেলেছো, লেট করার কারণে তুমি খাওয়া থেকে বঞ্চিত হয়েছো। সুন্দর তুমি আগে আসতে তাহলে অবশ্যই তুমি খাবার পাবে। আমরা পান্তা ভাত খাইছে, মানে আমি আমার কাছ থেকে বলতে সবাই একটু পাক করে খাওয়া দাওয়া করবা নাকি বাসে চলে যাবা? বাসে চলে যাবো। এখন গেস্ট করে একটা অনুষ্ঠান আছে, এটা দেখে এখন কি না খেয়ে থাকবা? তো আমরা এখন উপর অফিসের ভিতরে ঢুকতেছি। এই অফিস সবসময় খালি থাকে না, আর আজকে অনুষ্ঠান উপলক্ষে উন্মুক্ত। তো এই জন্য এটার উপরে আসলাম। এই অফিসটা তো বাইরে থেকে খুব সুন্দর লাগে। এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আইকনিক বিল্ডিংগুলোর মধ্যে একটা বিল্ডিং এটা। তো এদিকে সবাই বসে আছে। বাংলাদেশের গেস্ট ফিল্ডের মেইন অফিস এটা। এটা মানে ইমার্জেন্সি এক্সিট। তারপরে ছাদে এসে উঠছি, এনে কিছু হইতে এরপরে বছর পর আমরা এই গেস্ট ফিল্ডে আজকে প্রথম আসছি এবং এটা
সুন্দর জায়গায়, এর আগে আমরা কখনো আসিনি এই জায়গায়। অনেক ভালো লাগতেছে, অনেক ঘোরাঘুরি করতেছে, অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। আপনারা দেখেন, ওকে আমরা হ্যাঁ এইটা অনেক সুন্দর। এই বাইরে থেকে কিন্তু দেখো বাইরের প্লেসটা, হ্যাঁ বাইরের প্লেসটা পুরোটা গ্লাস আর উপরেরটা পুরোটা ছাদ, আর এদিকে ওপেন জানালাটা। ওয়াও, এর মসজিদ আছে। এই দেখেন guys, এটা হলো আমাদের সুন্দর। তো ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্য আছে, পুরো বিদেশের মতো লাগছে। আমরা গেস্ট ফিল্ডে চলে আসছি। তো আমরা জানতাম না এত বড় অনুষ্ঠান, যে এখানে অনেকদিন পরে এত বড় অনুষ্ঠান দেখতেছি। গত বছর একবার হয়েছিল, এবছর পয়লা বৈশাখ উপলক্ষে বড় সড়ো করে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা দুইজন সাবেক স্টুডেন্ট একসাথে হয়েছে অনেকদিন পর, দীর্ঘ 6-7 বছর 8 বছর পরে সিক্সে পড়ছিল। সাবেক স্টুডেন্ট দিকে তোরা যাইবে, তোরা কেন আচ্ছা আচ্ছা, তোমরা আসো তো। দুঃখিত, আমরা দেন আগে অর্ডার দিতে। যাই হোক, আমরা তো এর আগে দুপুরে আসছিলাম, এখানে দুপুরে পর্যন্ত ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করছে ওরা এখানে কোয়ার্টারে। কোয়ার্টারের বলছে বলে কোয়ার্টারে বলে চাকরি করে খাবার গুলো মেরে আমরা just পার্কি ভাই, বউ নিয়ে যাচ্ছেন, আপনাদের অনুভূতি কি? বৌদি নাই বউ নাই পুতুল। ডিসপ্লে অনুষ্ঠান। হয়ে গেছে সন্ধ্যা, আর এখানে সবাইকে পুরস্কার বিতরণ করতেছে। আমাদেরও ব্লগটা শেষ হওয়ার সময় হয়েছে। অবশেষে স্কুলের এই প্রোগ্রামটা শেষ হয়েছে। আর আমাদের স্কুলে আর কলেজে, মানে আমার স্কুল কলেজ দুইটাই এটা। তো এখানে এই স্মৃতিগুলো আজকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো পাশাপাশি নববর্ষের অনুষ্ঠান দুইটা একসাথে পাইছি। তো আজকের দিনটাও ভালোই কাটলো। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ দেওয়ার জন্য।